এখন বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি 25 থেকে 26 লক্ষ এবং আমরা 5 লক্ষ বলেছি 2 বছরের মধ্যে সরকারিভাবে, সরকারি খাতে না, সরকারিভাবে সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নেব। কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে 2468 জন হচ্ছে গত 100 দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং নন রেভিনিউ খাতে আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে 59,296 জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে। আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন। ড্রাইভিং ট্রেনিং আছে, তারপরে ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে এবং অন্যান্য মন্ত্রণালয়ের তালিকাগুলো, পূর্ণাঙ্গ তালিকাগুলো আমরা এখানে পাইনি। এখানে প্রায় 6টা মন্ত্রণালয়ের তালিকা আছে। না, ট্রাফিকে ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীরাই আছে, তারা কাজ করছে এবং সেখানে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 700 জন। তার মধ্যে ইতিমধ্যেই কাজে যুক্ত হয়ে গেছে 214 জন। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে আপনারা জানেন 10টি কমিশন গঠন করা হয়েছে এবং কমিশনগুলোর সাথে প্রায় নিয়মিতই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ যারা স্টেক হোল্ডার আছেন অন্যান্য তারা কিন্তু নিয়মিত বসছেন এবং কমিশনগুলো নিয়মিত সবার সাথে বসছে। রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এবং সকল স্টেক হোল্ডারের সাথে তারা বসছেন, তাদের মতামত নিচ্ছেন এবং আপনারা দেখেছেন যে অনলাইনেও গুগল ফর্ম করে কমিশনগুলো জনগণের থেকে মতামত সংগ্রহ করছেন কিভাবে যে সংস্কার কাজগুলো তারা করবেন এবং সেগুলোর প্রস্তাবনাটা কিভাবে আমাদেরকে দিবেন। তো আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে 3 মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। এখন পর্যন্ত কমিশনগুলো খুব ড্রাস্টিক্যালি কাজ করে যাচ্ছেন এবং সকল স্টেক হোল্ডারদের সাথে তারা বসছেন এবং আলোচনা করছেন। আমরা আশা করছি খুব 3 মাসের মধ্যেই সরকার প্রস্তাবনাগুলো পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারবো। আমার মনে হয় যে শ্রম রিলেটেড কোশ্চেনটা করলে ভালো হয়। ইয়াসমিন সবসময় ট্রিকি কোশ্চেন করে। এটা তো অবভিয়াস, সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি।